বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শহীদ জিয়া রহমান কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলাম ইতিহাস সংস্কৃতি, শহীদ জিয়া রহমান কলেজ, মহিচের চান্দিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলাম ইতিহাস সংস্কৃতি একাদশ শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন অধ্যায়টি অনেক বিস্তৃত, চারজন খলিফাকে কেন্দ্র করে খোলাফায়ে রাশিদিন অধ্যায়টি সংযুক্ত হয়েছে। অতএব খোলাফায়ে রাশিদিন এই বিষয়টিকে তুমি যখন আমরা আলোচনা করব, কোন বিষয়টি, কোন অধ্যায়, খোলাফায়ে রাশিদিন কোন পাঠ্যাংশটি আমরা আলোচনা করব তা আমরা একটু দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এটি জানার জন্য আমরা কিছু প্রশ্ন, আমি আগেই বলছি যে খোলাফায়ে রাশিদিন বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আমি কোনো ছবি তোমাদের জন্য অ্যাড করতে পারছি না। অতএব আমি কিছু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে বিষয়টি অনুধাবন বা জানার চেষ্টা করব। বিশেষ করে ইসলামের তৃতীয় খলিফাকে, কোন খলিফাকে যুন্নুরাইন বলা হয়? কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন? কোন খলিফা কোরআন এর বিশুদ্ধ সংকলন করেন? কোন খলিফা বিদ্রোহী কর্তৃক শহীদ হন? শিক্ষার্থীরা, এই যে পাঁচটি প্রশ্ন আমি করেছি এর কিন্তু উত্তর তোমরা সবাই জানো। ইসলামী তৃতীয় খলিফাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন খলিফাকে যুন্নুরাইন বলা হয় তাও তোমরা জানো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা সবগুলি প্রশ্নের উত্তরই একটি মাত্র প্রশ্ন, সবগুলি প্রশ্নের একটি মাত্র উত্তর, সেটি হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা আজকের বিষয়টি বা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন শাসনকাল নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাসনকাল 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি পাঠে আমরা যে বিষয়গুলি জানতে পারবো এই পাঠ শেষে, তা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় বলতে পারবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কেন যুন্নুরাইন বলা হয়ে থাকে তা বলতে পারবে। দ্বিতীয়ত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আনীত অভিযোগ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয়ত যে বিষয়টি আলোচনা করতে পারবে হযরত উসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে বিদ্রোহের কারণ বর্ণনা করতে পারবে, এবং সর্বশেষ আমি যে বিষয়টি নিয়ে আসছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ফলাফল বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই বিষয়গুলির আলোকে একে একে আলোচনা করতে চেষ্টা করব। আশা করি তোমরা ভালোভাবে এটিকে শুনবে এবং দেখবে। পরিচয়, আমরা প্রথমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানতে চাই, যে তিনি কে ছিলেন, তার পরিচয় কি। যদি পরিচয় বলা যায় তাহলে আমরা এইভাবে বলতে পারি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে, মতান্তরে 576 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। পিতার নাম আফফান এবং মাতার নাম আরওয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকনাম আবু আমর ও আবু আব্দুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দুটি বিষয় মনে রাখো, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আফফান, মাতার নাম আরওয়া, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি ডাকনাম আছে, একটি হচ্ছে আবু আমর আর একটি হচ্ছে আবু আব্দুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধিও আছেন। উপাধি হচ্ছে উসমান গনি, অর্থাৎ গনি, যার অর্থ ধনী। ওসমান এত বেশি ধনী ছিলেন তৎকালীন সময়ে আরবে, যার কারণে তার নামের পিছনে গনি শব্দটি যুক্ত হয়, অর্থাৎ তিনি ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি। আরো একটি উপাধি ওনার আছেন, সেটি হচ্ছে যুন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী, অর্থাৎ দুই নূরের অধিকারী। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার পরিচয় আমরা জানতে পারলাম, যে 573 খ্রিস্টাব্দে বা 576 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রের কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। পিতার নাম আফফান, মাতার নাম আরওয়া। উসমান রাদিয়াল্লাহু ডাক নাম আবু আমর ও আবু আব্দুল্লাহ। উপাধি হচ্ছে গনি, যার অর্থ ধনী। আরেকটি উপাধি হচ্ছে যুন্নুরাইন বা দুই নূরের অধিকারী।
তৎকালীন আরবি যে কয়েকজন লেখাপড়া জানতো তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন ব্যক্তি। শিক্ষার্থীরা, তার ইসলাম গ্রহণের ঘটনাটি, কিভাবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি কি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন না পরে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই বিষয়টি আমরা আলোচনা করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রচার করছিলেন 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং তারপর থেকে ইসলামের প্রচার করে যাচ্ছেন। এমত অবস্থায় কুরাইশদের মধ্যে থেকে অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের বিরোধিতা করছিলেন। এক রাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন যে কারো আদেশ শুনতে পেয়েছিলেন বা তিনি কারো আদেশ শুনতে পেলেন স্বপ্নে, জেগে ওঠো ওহে ঘুমন্ত ব্যক্তি, মক্কায় আহমদ আগমন করেছে। এই বাণী শোনার পর তারও ঘুম ভেঙে যায়, তার অন্তরটি একটি স্বর্গীয় অনুপ্রেরণায় পরিপূর্ণ হলো। তিনি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তার চাচা হাকাম তাকে কঠোর শাস্তি দিল, তিনি ইসলাম পরিত্যাগ করেননি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 34 বছর। শিক্ষার্থীরা, আবিসিনিয়া হিজরত। হযরত ওসমান রাদিয়াল্লাহু প্রাথমিক জীবনের প্রথম দিকে তিনি মক্কা থেকে কুরাইশদের অত্যাচার বা নির্যাতনের শিকার হয়ে ইসলাম গ্রহণ করার ফলে তিনি কিছু পরিবারকে নিয়ে, তার সাথে বলা হচ্ছে 20টি পরিবার, কোথাও কোথাও বলা হচ্ছে 200 জনকে নিয়ে তিনি কোথাও 15টি পরিবার বা কোথাও 20টি পরিবারের কথা বলা হয়েছে, তবে মানুষের সংখ্যা বলা হয়েছে প্রায় 200 জনকে সঙ্গে নিয়ে তিনি আবিসিনিয়া হিজরত করেন। এই আবিসিনিয়া হিজরত করার কথা বলতে কি বলা হচ্ছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু খ্যাতি প্রতিপত্তি থাকা সত্ত্বেও তিনি অত্যাচার ও উৎপীড়ন থেকে রক্ষা পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি প্রথম আবিসিনিয়া গমন করেছিলেন। এর অর্থ শুধুমাত্র হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তার পরিবার পরিজন সহ মক্কার বেশ কিছু মুসলমান পরিবারকে সাথে নিয়ে তিনি আবিসিনিয়া হিজরত করেছিলেন, আবিসিনিয়া অবস্থান করেছিলেন এবং আবিসিনিয়াকে তিনি নিরাপদ মনে করেছিলেন। তার 2 বছর সেখানে অবস্থান করার পর তিনি মক্কা ফিরে আসেন এবং পরবর্তীতে মদিনায় হিজরত করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর। শিক্ষার্থীরা, ইসলামের প্রতি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সেবা, ইসলামের জন্য তিনি কি করেছিলেন, কখন করেছিলেন, সেটি অবশ্যই খিলাফতের পূর্ব পর্যন্ত তার যে ইসলামে যে সেবাগুলি করেছিলেন সে বিষয়ে কিছুটা আলোচনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনা হিজরত করার পর ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মদিনায় খাবার পানি সংকট দিলে মহানবীর ইঙ্গিতে প্রায় 20,000 দিরহাম ব্যয়ে বীর রুমা নামক একটি কূপ ক্রয় করে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেন। মদিনা মসজিদ সম্প্রসারণের জন্য জমির প্রয়োজন হলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জমি ক্রয় করে দেন। তাবুক যুদ্ধে তিনি তার সম্পত্তির অর্ধেক, যেটা বলা হচ্ছে নগদ 10,000 দিনার এবং 1,000 ওট দান করেছিলেন। বদর যুদ্ধ ব্যতীত তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। এবং বদর যুদ্ধে কেন অংশগ্রহণ করেনি, এটি একটি অন্যতম একটি সুন্দর ঘটনা বা এটির পিছনে একটি কারণ ছিল। কারণটি হচ্ছে এমন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী অসুস্থ থাকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই তিনি তার স্ত্রীর সেবার জন্য তিনি সেখান থেকে গেলেন। বদর যুদ্ধে তাকে যেতে নিষেধ করা হয়েছিল, বারণ করা হয়েছিল। শিক্ষার্থীরা, তারপর দিয়ে আমরা দেখি হুদাইবিয়া সন্ধির সময় 628 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কুরাইশদের সাথে আলোচনার জন্য তিনি মৃত্যু ভয়কে উপেক্ষা করে কুরাইশদের সাথে আলোচনা করতে মক্কায় প্রবেশ করেছিলেন। শিক্ষার্থীরা, এবার আমরা আসি আমাদের দ্বিতীয় প্রস্তুতি যে পাঠ শেষে যে বিষয়গুলো আমরা জানতে পারবো শিখন ফল, সেই শিখন ফলে যেই জিন্নুরাইন কেন বলা হয়েছে তার একটি সংজ্ঞা আমরা এখানে দাঁড় করিয়েছি। জু অর্থ মালিক এবং অধিকারী, আর নুরাইন অর্থ 2 জ্যোতি বা রশ্মি, অর্থাৎ জুন্নুরাইন শব্দের অর্থ 2 জ্যোতির অধিকারী বা মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে রুকাইয়াকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দেন। রুকাইয়ার মৃত্যুর পর তিনি আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তার সাথে বিয়ে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে বিয়ে করায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুরাইন বা 2 জ্যোতির অধিকারী বলা হয়।
কি বলা হলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন্নুরাইন বা দুই জ্যোতির অধিকারী বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি প্রশ্ন থাকে যে হযরত ওসমানকে কেন যুন্নুরাইন বলা হয় বা কেন ওসমানকে যুন্নুরাইন বলা হয়, লিখো। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেছি। যু অর্থ মালিক বা অধিকারী, নুরাইন অর্থ দুই নূরের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি মেয়েকে তিনি বিয়ে করায়, তাকে বলা হচ্ছে যুন্নুরাইন। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় মেয়েটিও যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে কুলসুম যখন মারা যান, মানে রুকাইয়ার পর যখন উম্মে কুলসুম মারা গিয়েছেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেছিলেন, যদি আমার আরো একটি মেয়ে থাকতো তাহলে তিনি তা ওসমানের কাছে দিয়ে দিতেন। এই একটি মাত্র শব্দের মাধ্যমে বা একটি মাত্র বাক্যের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র সম্পর্কে তুলে ধরেছেন। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি মেয়ে বিয়ে দেওয়ার পরও তিনি বলেছেন যদি তার আরো কোনো মেয়ে থাকতো, এবং যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপত্নিক হয়েছেন, অতএব তার নিকট তিনি আবারও মেয়ে বিয়ে দিতেন। তাহলে এই কথার মাধ্যমে এটি নিশ্চিত হয় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিলেন অত্যন্ত পবিত্র এবং নিষ্কলুষ, যার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে বিয়ে দিতেন এবং আরেকটি মেয়ে বিয়ে দেওয়ার জন্য তিনি আগ্রহ তার ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যেটা দেখি তিনি খিলাফত লাভ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খলিফা নির্বাচনের জন্য হযরত ওসমান, হযরত আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তালহা ও জুবাইরের সমন্বয়ে গঠিত একটি পরিষদ গঠন করেছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছিলেন এই পরিষদটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 3 দিনের মধ্যেই খলিফা নির্বাচন করবে। খলিফা নির্বাচনের সংকট তৈরি হলে এখন এই তিনজন ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 644 খ্রিস্টাব্দে মারা যান, ইন্তেকাল করেন, আমরা জানি যে তিনি নিহত হয়েছিলেন একজন বিধর্মী দ্বারা, যার নাম হচ্ছে আবু লুলু ফিরোজ। তার দ্বারা তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং অতএব এই খলিফার হত্যাকাণ্ডের পর তৃতীয় খলিফা নির্বাচনের বিষয়টি যখন পরিষদের উপর ন্যস্ত করা হয়েছিল, সেই পরিষদের শুরুতেই আব্দুর রহমান বিন আউফ তিনি বললেন তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করতে রাজি নন, কারণ তিনি একটু বয়স হয়ে গেছেন এবং তিনি এই বিষয়টিতে আগ্রহী নয়। তবে তিনি খিলাফতের খলিফা নির্বাচনের ক্ষেত্রে সর্বদিক থেকে তিনি একটি মধ্যস্থতাকারী হিসাবে দায়িত্ব পালন করবেন। হযরত তালহা এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর হযরত তালহা মদিনায় ছিলেন না, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সমর্থন করেন। শিক্ষার্থীরা, আমি একটু কথা এখানে বলে রাখি যে এখানে আমরা দেখছি মাত্র 6 জনকে নিয়ে একটি কমিটি গঠন করা দেওয়া হয়েছিল। কমিটির 6 জনের মধ্যেই ভোটাভুটি হওয়ার জন্য নির্দিষ্ট করা হয়। তো যেমন প্রথমে আমরা দেখলাম যে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি নিজেকে এই নির্বাচনী প্রক্রিয়া থেকে বা খলিফা নির্বাচন করার পদ থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিলেন, নিজেকে তিনি সেই জায়গায় রাখলেন। তার মানে একজন কমে গেল, থাকলো 5 জন। 5 জনের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় উপস্থিত না থাকলেও তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করেছিলেন খলিফা হিসেবে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহুকে সমর্থন করেন। তার মানে এখানে 2 জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করলেন, তালহা এবং জুবাইর। সাদ বিন আবি ওয়াক্কাস এবং আব্দুর রহমান বিন আউফ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 জনের মধ্যে দুটি ভোট করে হযরত আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেছেন। বাকি ভোট রইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দুজনকেই খলিফা হিসেবে সমর্থন করলেন, পরস্পরকে খলিফা হিসেবে সমর্থন করেন। তাহলে আমরা দেখি সর্বোপরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3টি ভোট পেয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 জনের সমর্থন লাভ করেন, যার ফলে পরবর্তী খলিফা নির্বাচনটি হযরত আব্দুর রহমান বিন আউফের উপরে ন্যস্ত হয়ে পড়ে এবং তিনি যে মধ্যস্থতাকারী দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি সেই কাজটি করেছিলেন অত্যন্ত দক্ষতা,
যোগ্যতা এবং আস্থার সাথে তিনি সেই কাজটি, তার দায়িত্ব তিনি পালন করছিলেন। তিনি প্রতিটি লোকের গৃহে গিয়েছিলেন এবং তাদের মতামত যাচাই করেছিলেন যে কাকে তৃতীয় খলিফা হিসেবে নির্বাচন করা যায়, এবং শেষ পর্যন্ত তিনি সকলের মতামতের ভিত্তিতে চতুর্থ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের চতুর্থ দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন। শিক্ষার্থীরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবার আমরা আসি যে তিনি যখন খেলাফত লাভ করলেন এবং খেলাফতে তিনি 12 বছর শাসন করেছিলেন। 12 বছর শাসনের মধ্যে প্রথম 6 বছর তার শান্তি শৃঙ্খলার মধ্যে তিনি রাষ্ট্র বা খেলাফত পরিচালনা করেছিলেন, কিন্তু পরবর্তী 6টি বছর তিনি বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্রটিকে খেলাফতকে পরিচালনা করতে হয়েছিল। এবং তার মধ্যে যেটি আছে, আমি এবার তার বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে যে বিদ্রোহীগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনয়ন করেন। সেই অভিযোগগুলি আমরা একে একে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এক নজর যদি অভিযোগগুলি দেখতে চাই তাহলে বলা হয়েছে স্বজনপ্রীতি, কোরআন শরীফ দগ্ধীকরণ, বাইতুল মালের অর্থ আত্মসাৎ, বা সরকারি চারণভূমি ব্যক্তিগত কাজে ব্যবহার, আবু যর আল গিফারিকে নির্বাসন, কাবা গৃহে সম্প্রসারণ, মদিনা বাজারে একচেটিয়া ক্রয় বিক্রয়, আব্দুল্লাহ বিন মাসুদের ভাতা স্থগিত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যদি একে একে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই তাহলে আমি একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই যে স্বজনপ্রীতির যে অভিযোগগুলি তার বিরুদ্ধে করা হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, যে অভিযোগটি প্রথম যে অভিযোগটি সেটি হচ্ছে স্বজনপ্রীতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে কুফার যে গভর্নর ছিলেন তিনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস, এবং এই সাদ বিন আবি ওয়াক্কাসের বিলাসিতার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করার কারণে তাকে পদচ্যুত করে মুগিরাকে নিয়োগ করেছিলেন, কিন্তু মুগিরার নৈতিক চরিত্রের ত্রুটির জন্য অন্তিম সজ্জায় পুনরায় সাদকে তিনি বহাল করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। কে করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান খেলাফতের দায়িত্ব নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই প্রত্যাশা অনুসারে সাদকে পুনরায় কুফার গভর্নর হিসেবে নিয়োগ করেন, কিন্তু সাদের কুফার মালখানা হতে কর্জনীয় কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বিন মাসুদের সাথে মতবিরোধ ঘটলে প্রশাসনিক স্বার্থে সাদকে অপসারণ করে ওয়ালিদ বিন উকবাকে নিয়োগ করেন, যিনি ঘটনাক্রমে খলিফার দুধ ভাই ছিলেন। ওয়ালিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে 653 খ্রিস্টাব্দে সাইদ আল আসকে নিয়োগ করেন। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আত্মীয় ছিলেন না, তথাপিও কুফাবাসী তার বিরুদ্ধে আত্মীয়তার বা স্বজনপ্রীতির অভিযোগ আনেন। শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি দেখব বসরার নিয়োগ। বসরার শাসনকর্তা নিয়োগের ব্যাপারে দেখা যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত আবু মুসা আল আশআরীকে খলিফা ওসমানের খেলাফতের 6 বছর পর্যন্ত তথা শাসন করেছিলেন। স্বার্থান্বেষী মহল আবু মুসা কুরাইশদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। খলিফা তাকে সরিয়ে পিতৃপুত্র আব্দুল্লাহ ইবনে আমিরকে বসরার শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন, কিন্তু তিনি কিসের সাথে খেলাফত পরিচালনা করলো, সাম্রাজ্য প্রদেশ পরিচালনা করলো, বিদ্রোহী পরিবারে আত্মীয় বলে বিরোধিতা করেন, খলিফা ওসমান তাকে অপসারিত করেন। তারপর আমরা দেখব মিশরের নিয়োগ নিয়ে। মিশরের গভর্নরকে কেন্দ্র করে মিশর যে আমর বিন আল আস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 14 বছর পর্যন্ত শাসন করছিলেন। রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ বিন আবি সাদের সাথে শাসন সংক্রান্ত বিষয়ে মতবিরোধ হলে খলিফা আমরের স্থলে আব্দুল্লাহকে গভর্নর হিসেবে নিয়োগ দেন। আব্দুল্লাহ সম্পর্কে খলিফার পালিত ভাই ছিল। তিনি মিশরের রোমান আক্রমণ প্রতিহত করে নৌবাহিনী গঠন করেন। ভূমধ্য সাগরে অঞ্চলে অভিযান চালিয়ে সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করেন। খলিফার আত্মীয় বলে বিদ্রোহীরা আপত্তি করলো, খলিফা তাকে অপসারণ করে তাদের দাবি অনুযায়ী মুহাম্মদ বিন আবু বকরকে সেখানকার শাসনকর্তা নিয়োগ দেন। শিক্ষার্থীরা, এবার দেখবো আমরা সিরিয়ার নিয়োগ। সিরিয়ার গভর্নর মুয়াবিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনতে নিযুক্ত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি একই দায়িত্ব পালন করেন, কিন্তু মুয়াবিয়া যেহেতু উমাইয়া বংশের লোক ছিলেন তাই বিদ্রোহীরা খলিফার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনেন। শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে 4টি প্রদেশে তথা কুফা, বসরা, মিশর এবং সিরিয়ার ক্ষেত্রে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয় যে তিনি তার আত্মীয়দেরকে সেখানে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
কিন্তু আমরা উপরে যেই কথা কারণগুলি বিশ্লেষণ করলাম যে সেখানে তিনি যখনই কারো কোনো শাসকের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি তাদেরকে প্রত্যাহার করে অন্য কাউকে নিয়োগ দিচ্ছিলেন এবং এই তাদের যোগ্যতার কারণে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। আমরা যদি এই বিষয়গুলিকে এক কথায় একটা সমালোচনার মধ্যে নিয়ে আসি তাহলে আমরা এভাবে বলতে পারি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আত্মীয়দের প্রতি কিছুটা দুর্বলতা থাকলেও অযোগ্য বা অনুপযুক্ত আত্মীয় স্বজনদের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করে তিনি রাষ্ট্রের অমঙ্গল সাধনে প্রয়াসী ছিলেন না। ২, খলিফা কর্তৃক নিয়োজিত কোনো কর্মচারীর বিরুদ্ধে জনগণ অনাস্থা জ্ঞাপন করলে তিনি তৎক্ষণাৎ উক্ত পদ হতে তাকে অপসারিত করতেন। তার নিযুক্ত সকল প্রাদেশিক শাসনকর্তার যোগ্যতা এবং দক্ষতার পরিস্থিতি তাদের নিয়োগে যথার্থ প্রমাণিত করেছিলেন। উল্লিখিত সিদ্ধান্ত সমূহ বিশ্লেষণ করলে এই সিদ্ধান্ত প্রতীয়মান হয় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্বজনপ্রীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ সম্পূর্ণ মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে এই আনীত অভিযোগ একটি শুধুমাত্র অভিযোগ ছিল। তিনি জনগণের অভিযোগ উপেক্ষা করতেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে তার আত্মীয় স্বজনকে সরকারি চাকরিতে পদচ্যুত করতেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে হযরত ওসমানের বিরুদ্ধে এই অভিযোগগুলি শুধু ছিল একটি লোক দেখানো একটা অভিযোগ বিদ্রোহ করার জন্য বা বিরোধিতা করার জন্য হযরত ওসমানের বিরুদ্ধে এই অভিযোগগুলি আনাপন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, বার্নার্ড লুইসের মতে বলা হয়েছে যে বেদুইনদের কেন্দ্রবিন্দু করতে খলিফা ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ এবং অরাজকতা সৃষ্টির জন্য দায়ী ছিল। বিদ্রোহের স্বজনপ্রীতির মিথ্যা অভিযোগে খলিফার বিরুদ্ধে স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্রোহীদের আনীত স্বজনপ্রীতির অভিযোগের বাধ্যতা অনুধাবন করা যেতে পারে এবং এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি দ্বিতীয় যে কারণটি, কোরআন শরীফ দগ্ধকরণ। এটি অত্যন্ত একটি জঘন্য অপরাধ সাধারণভাবে আমরা বুঝতে পারি, কিন্তু না, এটি একটি অত্যন্ত ভালো কাজ তিনি করেছিলেন এই কোরআন শরীফ দগ্ধকরণের মাধ্যমে। কিভাবে, সেটি এখন আলোচনার বিষয়। হুযায়ফা নামক একজন ব্যক্তি আজারবাইজান এলাকার থেকে জানান যে সেখানে বিভিন্ন প্রকারের কোরআন পাঠ করা হচ্ছে। এই সংবাদে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পাঠ করা হচ্ছে এবং যার অর্থ ভিন্নতা ধারণ করছে, যেহেতু তখন ইসলামী খেলাফত বিভিন্ন অঞ্চলে বিস্তৃতি লাভ করেছিল, অতএব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত এটি সমাধানের জন্য 651 খ্রিস্টাব্দে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কোরআন এর একটি কমিটি কোরআন সংকলনের জন্য বা কোরআনের ভ্রান্তি দূর করার জন্য বা কোরআনের এই যে বিভিন্ন স্থানে যে বিভিন্ন ধরনের কোরআন পঠিত হচ্ছিল সেগুলিকে একটি সমাধানের জন্য একটি কমিটি গঠন করে দেন এবং এই কমিটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে রক্ষিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসার কাছে রক্ষিত কোরআনের যে প্রতিলিপি তৈরি করা হয়েছে, কোরআন কপি তৈরি করা হয়েছিল হযরত আবু বকরের সময়কার, সেই কপিটির তিনি অবিকল কপি তৈরি করেন এবং বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেছেন এবং ভুল যেই বা যে সমস্ত কোরআনগুলি পাঠ্যোদ্ধারে পাঠ করতে গিয়ে ভুল হয়েছে বা পাঠে ভুল তৈরি হয়েছে, আঞ্চলিকতা ছিল, অর্থাৎ সেই সমস্ত কোরআনগুলি তিনি তুলে আনেন এবং সেগুলিকে জ্বালিয়ে দেন। প্রিয় শিক্ষার্থীরা, অতএব এই অভিযোগটি যদি করা হয়, সত্য হলো এই অভিযোগটি কোরআনের রক্ষার কার্যে বা কোরআনের বিশুদ্ধতার জন্যই তিনি এই কাজটি করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, বাইতুল মালের অর্থ আত্মসাৎ। আমরা প্রথমেই বলেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা উপাধি হচ্ছে গণী, যার অর্থ ধনী। অতএব এই ধনী ব্যক্তিটি কেন নিজের অর্থ তিনি নিজের অর্থ দিয়ে তো তিনি অন্যদেরকে দান করতে পারতেন, অতএব তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তিনি স্বজনকে আত্মীয়স্বজন দান করেছেন, প্রকৃতপক্ষে তিনি বাইতুল মাল থেকে আত্মীয়স্বজনকে দান করেছিলেন সেই অর্থটুকুই যেগুলি তাদের প্রাপ্য ছিল। কারণ আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় যেই ভাতা ব্যবস্থা চালু করেছিলেন সেই ভাতা ব্যবস্থার মধ্যে প্রত্যেকেই অন্তর্ভুক্ত ছিল। অতএব বাইতুল মাল থেকে অর্থ দান করা হযরত ওসমানের পক্ষে শুধুমাত্র তাদের প্রাপ্য অংশটুকু দেওয়া হতো এবং হযরত ওসমান নিজের সম্পদ থেকেই আত্মীয়স্বজনকে এদেরকে দান করেছিলেন, যা অভিযোগকারীরা মিথ্যা একটি অভিযোগ দান করেন, অভিযোগ তোলেন হযরত ওসমানের বিরুদ্ধে যে তিনি বাইতুল মাল থেকে আত্মীয়স্বজনকে অর্থ দান করেছিলেন। শিক্ষার্থীরা, এরপর আমরা দেখি যে চারণভূমি দখল। চারণভূমি বলতে বোঝানো হচ্ছে যেখানে পশু চারণ করা হয়। আরবের পূর্ব নিয়ম অনুসারে বিভিন্ন দূর দূর অঞ্চলে পশু চারণভূমি আলাদা নির্দিষ্ট করা ছিল, অতএব সেখানে বেশ কিছু সরকারি চারণভূমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন যাকাত বা বিভিন্ন মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে বা সরকারি
উট এবং ঘোড়ার পরিমাণ বেড়ে গেল, তখন তিনি চারণভূমিগুলিকে সরকারি অধিভুক্ত চারণভূমিকে শুধুমাত্র সরকারি পশু চারণের জন্য নির্দিষ্ট করে দেন। অন্য কোনো অন্য সাধারণ ব্যক্তিগত মানুষের বা সাধারণ মানুষের পশুদের জন্য এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হন। অতএব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয় যে তিনি চারণভূমি দখল করেছিলেন, প্রকৃতপক্ষে তা নয়, কারণ এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আইনটি করে গিয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শুধু সেটিকে বাস্তবায়ন করেছেন। অন্যদিকে যেটি করা যায়, তিনি চারণভূমি দখল কেন তিনি চারণভূমি দখল করবেন? কারণ তখন মাত্র তার দুটি মাত্র উট ছিল, অর্থাৎ দুটি উটের জন্য তিনি সরকারি চারণভূমি দখল করবেন, এটি একটি অবান্তর বা এই অভিযোগটি একটি মিথ্যা হিসেবেই প্রমাণিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর যেটি আছে, আবু যর গিফারিকে মদিনা বাজারে একচেটিয়া ক্রয় বিক্রয় কথা বলা হয়েছে। আমি যদি এটি দেখাই, যে খলিফা ওসমানের বিরুদ্ধে অপর একটি অভিযোগ আছিল যে মদিনা বাজার কতিপয় দ্রব্যাদি ক্রয় এবং বিক্রয়ে একচেটিয়া অধিকার ছিল তার। এই মদিনা বাজারে অন্যদের কতিপয় দ্রব্যাদি ক্রয় এবং বিক্রয় তিনি নিষিদ্ধ করেন। এটি একটি ভিত্তিহীন অভিযোগ। তিনি রাষ্ট্রের উষ্টসমূহের আহারের জন্য খেজুর বিক্রয়কে বাধ্যতামূলক করেন। সুতরাং অবস্থার প্রেক্ষিতে খলিফার জন্য এই জাতীয় ব্যবস্থা গ্রহণ দর্শনীয় ছিল না। শিক্ষার্থীরা, কাবা গৃহ সম্প্রসারণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাবা গৃহ সম্প্রসারণ করা হয়েছিল। কাবা গৃহ সম্প্রসারণের জন্য হযরত ওসমানের বিরুদ্ধে একটি অভিযোগ আনিত হয় যে তিনি কাবা গৃহ সম্প্রসারণের সময় যে ত্রুটি সম্পর্কিত এবং তার যে অর্থ, যে জমিটি কাবা গৃহের অন্তর্ভুক্ত করা হয়, সেই জমিটি অর্থ তিনি পরিশোধ করেননি। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি নিয়ে একটি মহল হইচই তুলেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে যখন কাবা গৃহের সম্প্রসারণের জন্য জমি প্রয়োজন পড়েছিল এবং যাদের জমি যেই এতিমদের জমি নেওয়া হয়েছিল তাদেরকে বলা হয়েছিল অর্থ দেওয়ার জন্য, কিন্তু তারা সেই অর্থ নিতে অপারগতা প্রকাশ করেছিলেন। অর্থ নিতে রাজি হননি, বিদায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের সেই অর্থ প্রদান করেননি। অতএব তার বিরুদ্ধে এই অভিযোগটিও একটি মিথ্যা বানোয়াট একটি অভিযোগ ছিল। শিক্ষার্থীরা, এখানে আমি আরো দুটি কারণ আলোচনা করতে চাই, যদিও আমি এই স্লাইডে আনিনি। একটি হচ্ছে আবু যর আল গিফারিকে নির্বাসন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী আবু যর গিফারিকে নির্বাসন দিয়েছিলেন। রাবাদায় নামক একটি জায়গায় তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। আবু যর গিফারি ছিলেন একজন সমাজতন্ত্রবাদী। পুঁজিবাদীদের বিরুদ্ধে তিনি সর্বপ্রথম প্রতিবাদ করেন। তিনি ধন সঞ্চয় নীতিকে তীব্রভাবে নিন্দা করেন। তিনি বলেন, তিনি কোরআন নির্দেশের ভিত্তি করে তিনি সিরিয়াতে প্রচার করতে থাকেন যে সঞ্চয় করার জন্য ধন নয়, এটি জনহিতকর কার্যে ব্যয় করার জন্য। তার এই প্রচার কার্যে সিরিয়ার যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। শান্তিভঙ্গের আশঙ্কায় সিরিয়ার গভর্নর মুয়াবিয়া তাকে মদিনায় পাঠিয়ে দেন। মদিনাতে আবু যর গিফারি বিপ্লবী বাণী জনপ্রিয়তা লাভ করে। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে বুঝাবার চেষ্টা করেন এবং পবিত্র কোরআন নির্দেশনা যাকাত প্রদান করে ধন সঞ্চয় করা যায়, অন্যায় নয়, সে কথা তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এই কথা আবু যর স্বীকার করতেন না। বহু চেষ্টা করে খলিফা তাকে বিরত রাখতে না পারার কারণে খলিফা আবু যর গিফারিকে রাবাদা নির্বাসিত করেন, রাবাদা নামক স্থানে, এবং সেখানে তিনি এক সময় মৃত্যুবরণ করেন। এই ঘটনা কেন্দ্র করে বিদ্রোহীরা আবু যর আল গিফারির মতো একজন জ্ঞানী ব্যক্তিকে বা সাহাবীকে মদিনা থেকে নির্বাসন করা হয়েছে, এটিও একটি অভিযোগ তুলে তার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটি অভিযোগ আনয়ন করেন। শিক্ষার্থীরা, আরো একটি কারণ আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের ভাতা স্থগিত। খলিফা ওসমানের বিরুদ্ধে অপর একটি যে অভিযোগ ছিল, তিনি আক্রোশবশত ব্যক্তিগত আক্রোশে আব্দুল্লাহ বিন মাসউদের ভাতা বন্ধ করে দেন। এক্ষেত্রে উল্লেখ্য যে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন মাসউদের কতিপয় অভিযোগের প্রেক্ষিতে তার ভাতা স্থগিত করেন। পরবর্তীকালে খলিফা তদন্ত করে যখন দেখলেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলি মিথ্যা, তারপর তিনি তার ভাতা ছেড়ে দিতেন, কিন্তু তার ভাতা তিনি ততদিনে আব্দুল্লাহ বিন মাসউদ ইন্তেকাল করেছিলেন। ফলে খলিফা ভাতা হিসেবে ইবনে মাসউদের সমুদয় পাওনা তার পরিবারকে ফেরত দিয়েছিলেন। বিদ্রোহীদের যেই কথাগুলি, যে বিভিন্ন যে অভিযোগ, আমরা সর্বোপরি দেখতে পাই যে বিদ্রোহীরা শুধুমাত্র বিদ্রোহ করার জন্য বা হযরত মুহাম্মদ ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে একটি বিব্রতকর অবস্থা ফেলানোর জন্যই এই সমস্ত অভিযোগ আনয়ন করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহের কারণ।
গণতন্ত্রের অপপ্রয়োগ। গণতন্ত্রের অপপ্রয়োগ কিভাবে গণতন্ত্রের অপপ্রয়োগ হলো, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কর্তৃক মদিনা প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ছিল গণতান্ত্রিক ভিত্তিক। ইসলামের প্রথম দুই খলিফার সময় তা বিদ্যমান ছিল। গণতান্ত্রিক রাষ্ট্র জনগণ সরকারি শাসনের দোষ গুণ সমালোচনার অধিকারী, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের গণতন্ত্রের বিকৃতি দেখা দেয়। স্বীয় স্বার্থে অনুপ্রাণিত হয়ে কিছু সংখ্যক জনগণ খলিফা ওসমানের বিরুদ্ধে রূপভাবে জনমত গড়ে তুলেছে যে এটি মদিনা মুসলিম সাম্রাজ্যের সর্বত্র অশান্তি প্রতিষ্ঠা করতে বা অশান্তি তৈরি করেছিল। হাশিম উমাইয়া গোত্রের বিরোধ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পূর্ব হতেই কুরাইশদের বংশের দুটি গোত্র হাশিমি এবং উমাইয়া গোত্রের মধ্যে পৌরোহিত্য এবং মক্কা শাসন ব্যবস্থা নিয়ে ঘোর প্রতিদ্বন্দ্বিতা বা বিদ্বেষ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের সময় উমাইয়া নেতা আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করলে অন্যান্য উমাইয়াগণও তাকে অনুসরণ করেন। হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলার খিলাফত পর্যন্ত এই গোত্রদ্বয় মোটামুটি সৌহার্দ্য বজায় ছিল, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু খিলাফত কালে এই গোত্রদ্বয়ের মধ্যে পুরাতন বিদ্বেষের সুপ্ত অগ্নি পুনরায় প্রজ্বলিত হয় এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বংশের লোক ছিলেন। উমাইয়াদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাওয়ায় স্বাভাবিকভাবে হাশিমীয়র কাছে এটি অসহনীয় হয়েছিল। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক একটি দল মনে করত যে খেলাফত ন্যায্যত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কথা ছিল। তাকে জোর জবরদস্তি করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেলাফত দখল করে আছেন বা দখল করেছিলেন, এটি মনে করা হয়। দ্বিতীয়ত আমরা যদি তৃতীয়ত আলোচনা করি কেন্দ্রীয় শাসনের বিরোধিতা। কেন্দ্রীয় শাসনের অনভ্যস্ত বিচ্ছিন্নবাদী আরব গোত্রগুলো মদিনায় কেন্দ্রীয় শাসন বা কুরাইশদের নেতৃত্ব মনে প্রাণে মেনে নিতে পারেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু কঠোর শাসনে কেন্দ্র বিমুখতার বিরুদ্ধে তারা বিদ্রোহ করতে সাহস করেনি, কিন্তু খলিফা ওসমানের দুর্বল শাসন তাদের উদ্দেশ্য সাধনে অনুকূলে ছিল। এই সময় আরবরা যাযাবরের কেন্দ্রীয় শাসনের বিরোধিতা করে বিদ্রোহ হয়ে ওঠে। তারপর আমরা দেখি শিক্ষার্থীরা যেটি দেখি কুরাইশ এবং অকুরাইশ দ্বন্দ্ব, মানে কুরাইশ এবং কুরাইশ। হযরত ওসমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুই খলিফা শাসনামলে আরবদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এই সময় কুরাইশ এবং অকুরাইশ মুসলমানগণ মুসলমানদের ইসলামের ভ্রাতৃত্ববোধে অনুপ্রাণিত হয়ে সম্মিলিত যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিম সাম্রাজ্যের দ্রুত সম্প্রসারণকে ত্বরান্বিত করেছিল। কিন্তু খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে কুরাইশ এবং কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। এই সময় সকল প্রকার সুযোগ সুবিধা সহ প্রশাসন সর্বস্তরে কুরাইশদের প্রাধান্য বিদ্যমান থাকে। কুরাইশদের মতে অকুরাইশদের মতে মুসলিম সাম্রাজ্যের ব্যাপক সম্প্রসারণ তাদের অস্ত্রবলের জন্য সম্ভাব্য হয়েছে, অন্য কিন্তু তাদের আত্মত্যাগকে মূল্যায়ন না করে দেশের শাসন কার্য পরিচালনায় একজন দায়িত্ব একত্রিতভাবে কুরাইশদের উপর ন্যস্ত করা হয়। অর্থাৎ এখানে দায়িত্ব ক্ষমতাকে কেন্দ্র করেই মূলত কুরাইশ এবং কুরাইশদের দ্বন্দ্বটি পরিস্ফুট হয়েছিল। অমুসলিম প্রজাদের অসন্তোষ। বলা হচ্ছে অমুসলিম প্রজারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত পূর্বে কাবুল হতে পশ্চিমে সুদূর মরক্কো পর্যন্ত ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতির পরে ইহুদি খ্রিস্টান মাজিয়ার প্রভৃতি ধর্মাবলম্বী প্রজাগণ মুসলিম শাসনাধীনে আসেন। ইসলামী শাসন ব্যবস্থা অমুসলিম প্রজাদের পূর্ণ নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার ভোগ করা সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে তারা সবসময় বিদ্বেষ পোষণ করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাসনকালে প্রশাসনে কুরাইশদের প্রাধান্য, পদমর্যাদা, ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে ঈর্ষান্বিত করে তোলে। খলিফা সরলাদেরকে তারা দুর্বলতা মনে করে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা বিদ্রোহ, সাহায্য এবং উস্কানি দিতে থাকেন। ইবনে সাবার অপপ্রচার। ইবনে সাবা কে ছিলেন? একটি প্রশ্ন থাকে, ইবনে সাবা কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে সাবা, তিনি ছিলেন একজন ইসলাম বিদ্বেষী লোক ছিলেন। মূলত তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৮ম বছরে শিশুতে তিনি ইয়েমেনের জনৈক নিগ্রো মাতার গর্ভজাত সন্তান ছিলেন। এই ইহুদি সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। তিনি বসরা গভর্নর আব্দুল্লাহ বিন আমিরের নিকট ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং এই নিগ্রো মাতা সন্তান বলে তাকে ইবনে সাউদা বা কালোনারের সন্তান হিসেবে বলা হয়ে থাকে। ইবনে সাবার মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত সম্পর্ক সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র যথার্থ উত্তরাধিকারী, ঐশী বিধান অনুসারী খিলাফতে তার এবং তার উত্তরাধিকারীদের প্রাপ্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবৈধভাবে খিলাফত লাভ করা তার শাসন অবৈধ আচরণে প্রবেশ করেছে। এটি তার নিয়োজিত শাসকবর্গ অত্যাচারী এবং নাস্তিক তার শাসনের দেশ হতে সত্য ও ন্যায় নীতি দূরীভূত হয়েছে। এভাবে ইবনে সাবা একটি অপপ্রচার চালান, অর্থাৎ ইবনে সাবার যে মতামতটি সেটি মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই লক্ষ্য ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল ইসলামের একমাত্র খেলাফতের দাবিদার, অন্য কেউ খেলাফত পেতে পারে না। এটি ছিল ইবনে সাবার মূল বক্তব্য। বিশেষত খলিফার উদারতা। খলিফা ছিলেন উদার, ন্যায়। তিনি বিদ্রোহ শাসন পরিচালনা এবং বিদ্রোহ দমনের জন্য যে বলিষ্ঠ ব্যক্তিত্ব সত্ত্বের প্রয়োজন ছিল তার মধ্যে তা লক্ষ্য করা যায়নি।
অর্থনৈতিক কারণ আমরা আলোচনা করতে পারি এভাবে যে খলিফা আরব সমাজে ব্যাপক সম্প্রসারণ ঘটে, যুদ্ধে অংশগ্রহণের সৈন্যগণ প্রচুর গনিমতের সম্পদ পেতেন, আব্বাসীগণ আরববাসীগণ দেশ জয়ে ব্যস্ত থাকার প্রশাসনের দিকে নিবন্ধ করার সুযোগ পাননি, ফলে খিলাফতে শান্তি শৃঙ্খলা বিরাজিত ছিল। কিন্তু খলিফা ওসমানের শেষের দিকে রাজ্য বিস্তার স্থগিত হয়ে যায়, ফলে আরব সৈনিকরা আয়ের প্রধান উৎস গনিমত বন্ধ হয়ে গেলে তারা বিভিন্নভাবে সবাই তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং জনগণের কোনো কাজ না থাকার ফলে তাদের দৃষ্টি খিলাফতের শাসকবর্গের উপর গিয়ে পড়ে এবং তারা এই বিভিন্ন ধরনের অভিযোগ আনয়ন করেন। মারওয়ানের স্বার্থপর নীতি। খলিফা উমরের জামাতা এবং প্রধান উপদেষ্টা মারওয়ান ছিলেন অত্যন্ত উচ্চাবলী কুচক্রী। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু দুর্বলতার সুযোগ গ্রহণ করে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করেন এবং কৌশলে উম্মাদেরকে বিভিন্ন রাজপদে অধিষ্ঠিত করেন। মারওয়ানের উদ্দেশ্য ছিল হাশিমীদেরকে ক্রমশ ধনে মানে দুর্বল করে উমাইয়াদেরকে সর্বতোভাবে রাজপদে প্রতিষ্ঠিত করা। সরল ও বিদ্যুৎ খলিফাকে কেউ না কেউ বানিয়ে বস্তুত মারওয়ানি সাম্রাজ্যের সর্বসর্বা হয়ে উঠলেন। তার স্বার্থপর নীতি, পক্ষপাতদুষ্ট শাসনে সমগ্র মুসলিম সাম্রাজ্য খলিফার বিরুদ্ধে দাবানলের মতো অসন্তোষ তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনা। এবারে এই বিষয়টি আলোচনা করতে আমরা বলতে পারি এভাবে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিভিন্ন প্রদেশে বিশেষ করে কুফা, বসরা, সিরিয়া বিদ্রোহীগণ এসে মদিনায় এসে শাসন করতে দেশ সম্পর্কে বিভিন্ন অভিযোগ করে তাদের অদক্ষতা ও অযোগ্যতা তুলে ধরেন। খলিফা তাদের আশ্বস্ত করলে বিদ্রোহীগণ স্বদেশে ফিরে যেতে চান। এদিকে মারওয়ান চক্রবর্তী সিল এবং মোহর জাল করে বিদ্রোহীদের প্রদেশে প্রত্যাবর্তনের পর তাদের হত্যা করার নির্দেশ দিয়ে চিঠি প্রেরণ করেন। প্রতিমন্ত্রীর দূত বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং বিদ্রোহীগণ আবারও মদিনায় ফিরে আসেন। তারা মারওয়ানকে তাদের হাতে সমর্পণ করার দাবি করেন। খলিফা তাদের দাবি না মানলে এবার তারা খলিফার পদত্যাগ দাবি করেন। এরকম একটা উদ্ভুত পরিস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 18 জন সন্তানকে, তাদের বিশিষ্ট সাহাবীদের সন্তানকে 18 জন প্রহরীকে খলিফার প্রহরী হিসেবে নিযুক্ত করেছিলেন। কিন্তু বিদ্রোহীগণ এত বেশি শক্তিশালী হয়ে উঠলেন, এত বেশি বেপরোয়া হয়ে উঠলেন যে তাদের এই প্রহরীদের বাধা অতিক্রম করে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে প্রবেশ করেন এবং তাকে হত্যা করেন। এই সময় এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ার জন্য এগিয়ে আসলে তার স্ত্রী নায়লার হাতের আঙ্গুল কেটে গিয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সময় কোরআন শরীফ তেলাওয়াত ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা বা একটি হৃদয় বিদারক হয়েছে। একজন মুসলিম কর্তৃক একজন মুসলিম খেলাফত খলিফার হত্যার ঘটনা এটি প্রথম ঘটলো এবং এরপর থেকেই মূলত ইসলামে হত্যাকাণ্ডের রাস্তা শুরু হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল 656 খ্রিস্টাব্দের 17 জুন সংঘটিত হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ফলাফল কি ছিল? গৃহযুদ্ধের সূচনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার ফলাফল ছিল একটি সুদূর প্রসারী একটি ফলাফল ছিল। এটি আমরা এক কথা আলোচনা করতে ঐতিহাসিক ওয়াইল হাসান বলেছেন, ওসমান হত্যা ইসলামী ইতিহাসে যে কোনো ঘটনা অপেক্ষা অধিকতর যুগান্তকারী ঘটনা ছিল। আমরা যদি এবার একটু পয়েন্ট আকারে একটু আলোচনা করি তাহলে বলতে পারি গৃহযুদ্ধের সূচনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার ফলে মুসলমানদের মধ্যে আত্মঘাতী দ্বন্দ্বের উদ্ভব হয়। উমাইয়া হাশিমি গোত্রদের মধ্যে সম্পর্কে চরম ফাটল ধরে, জাতীয় এবং ঐক্যত সংহতি বিনষ্ট হয়, মুসলমানদের গুরুতর বিভেদ দেখা যায়। এই প্রসঙ্গে ওয়াইল হাসান বলেছেন, গৃহযুদ্ধের পটক খুলে যায় যা আর কখনোই বন্ধ হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতে যে কয়টি গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল, ওসমান রাদিয়াল্লাহু হত্যার পরোক্ষ ফল ছিল সেগুলি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখব বিভিন্ন দল এবং সম্প্রদায়ের উদ্ভব। হযরত ওসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের পর তার হত্যার প্রতিবাদ যে বিভিন্ন মতবাদ এবং দল তার মধ্যে পরবর্তীকালে মুসলিম জাহানকে শতদা বিভক্ত করেছিলেন। এই হত্যার ফলে শিয়া, সুন্নি, খারেজি প্রভৃতি রাজনৈতিক ও ধর্মীয় দলের সৃষ্টি হয়েছিল। খিলাফতের মর্যাদাহানি। যে ইসলামী খেলাফত একটি পবিত্র প্রতিষ্ঠান। এই যাবৎকাল খলিফার প্রতি জনসাধারণের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল অন্ত ছিল না, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু হত্যার পর খলিফার প্রতি জনগণের আকুণ্ঠ শ্রদ্ধা এবং ভক্তিতে ক্রমশ শিথিল হতে থাকে। যে খিলাফত পদ গুণবাচক সত্তার উপর নির্ভর করত, সেই খিলাফত পদ এখন হতে কূটকৌশল এবং শক্তির উপর ভিত্তিকৃত হলো। শিক্ষার্থীরা, এরপর আমরা দেখি গণতন্ত্রের অবসান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা ইসলামের ইতিহাসে গণতান্ত্রিক রীতিনীতির সমাধি রচিত হয়। হযরত ওসমান হত্যার পর হযরত আলী রাদিয়াল্লাহু খিলাফতে অধিষ্ঠিত হলে সিরিয়ার উমাইয়া বংশীয় শাসনকর্তা মুয়াবিয়ার সাথে গৃহযুদ্ধে লিপ্ত হয়। এর ফলে সিফিন যুদ্ধ, দুবাতুল দ্বন্দ্বের প্রতারণামূলক সালিশ, সন্ধি ও
খিলাফত বিভক্ত হয়। খারেজিদের মতে খারেজিদের হাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু এবং মুয়াবিয়ার পর ইমাম হাসানকে খিলাফতে ত্যাগে বাধ্য করা এবং ইমাম হোসেনের মনোনয়নকে অগ্রাহ্য করে স্বীয় পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করা, এভাবে খিলাফতে গণতান্ত্রিক পদ্ধতির বাতিল করে দিয়ে অবসান ঘটিয়ে সেখানে রাজতন্ত্রের সূচনা হয়েছিল বা বংশানুক্রমিক শাসন ব্যবস্থার সূচনা ঘটে। মদিনা প্রাধান্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার পরে ইসলামী সাম্রাজ্যের রাজধানী মদিনার প্রাধান্য এবং গৌরব ক্রমশ লোপ পেত, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত দায়িত্ব গ্রহণ করে তিনি মদিনা থেকে রাজধানী সরিয়ে কুফায় নিয়ে যান এবং সেখানে ফলে মদিনার যেই রাজধানী মর্যাদা নষ্ট হয় এবং অন্যান্য সুবিধা অন্যান্য দিক থেকেও তিনি বঞ্চিত হয়েছিলেন, কারণ বিশিষ্ট সাহাবীগণ তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পরবর্তীতে সহযোগিতা করেননি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে একটু কথাবার্তা বলতে চাই, শুধুমাত্র একটু আলোচনা করব। সংক্ষেপে, সরলতা। তিনি অত্যন্ত সরল ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ইসলামের জন্য তার অবদান, ইসলামের জন্য তিনি অকুণ্ঠ ভালোবাসা তার ছিল। আমরা দেখেছি তিনি তার অর্থ সম্পূর্ণভাবে অকাতরে তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন। যখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু জানতে চেয়েছেন, কোনো কিছু বলতে ইঙ্গিত করেছেন, তখনই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবারা এটা পালনের সচেষ্ট ছিলেন। যেমন আমরা দেখি যে বীর রুমা কূপটির কথা বলা হচ্ছিল, যে কূপটি 20,000 দিরহাম দিয়ে ক্রয় করে তিনি জনগণের জন্য উন্মুক্ত করেছিলেন। বদর যুদ্ধ ব্যতীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সবগুলি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তাবুক যুদ্ধে তিনি তার সম্পদের অর্ধেক তিনি দান করে দিয়েছিলেন। ধর্মনিষ্ঠ হযরত ওসমান রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাত্রাকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে চলতেন। ধর্মের দিক থেকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিচ্ছবি। গভীর রাতে তিনি আল্লাহর আরাধনায় মগ্ন থাকতেন। পবিত্র কোরআন পাঠে তিনি বেশি মনোযোগী থাকতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করেছিলেন, ফলে তার জুন্নিরাইন খেতাব প্রাপ্ত হয়েছিলেন। স্বীয় মহৎ চরিত্রের গুণেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় পাত্র হয়ে ওঠেন। তিনি সরল এবং অনাড়ম্বর জীবন যাপন করতেন। লজ্জাশীলতা। তার চরিত্রের অন্যতম একটা দিক ছিল লজ্জাশীলতা। তিনি কোনো কিছুতেই সামান্য কিছুতে লজ্জা বোধ করতেন। তিনি সরল জীবন যাপন করতেন, অনাড়ম্বর জীবন যাপন করতেন। শিক্ষার্থীরা, এবার আমরা আসি তার কৃতিত্ব নিয়ে একটু আলোচনা করব। তিনি বিজেতা ছিলেন এবং নৌবাহিনী গঠন। সামরিক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরব্যাপী 12 বছর শাসনের শেষ দিকে বিদ্রোহী বিশৃঙ্খলা দেখা দিল। তার শাসনকালে সম্পূর্ণ ব্যর্থতার পর্যবেসিত হয়নি। তার খিলাফতের প্রথম 6 বছরে বিদ্রোহ নিঃসন্দেহে কৃতিত্বপূর্ণ শাসন করা যেতে পারে। এই সময় তিনি তুর্কিস্তান, নিশাপুর, মাদ, সাইপ্রাস, রোডস প্রভৃতি অঞ্চল মুসলিম সেনাবাহিনী, এই সময় মুসলিম সেনাবাহিনী রোমানদের সিরিয়া, মিশর আক্রমণকে প্রতিরোধ করে তা পুনরুদ্ধার করেন। এই সমস্ত বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্য উত্তরে কৃষ্ণ সাগর, পূর্বে গজনি পর্যন্ত বিস্তার লাভ করে। হযরত ওসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠিত হয়েছিল। আব্দুল্লাহ বিন কায়েস ছিলেন মুসলিম প্রধান নৌশক্তির প্রধান সেনাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। শাসন ব্যবস্থা বা পবিত্র কোরআন শরীফের নির্ভুল সংশোধন। হ্যাঁ, এটি তার অত্যন্ত যে তিনি পুরনো কপিটিকে বা যে সমস্ত কোরআন শরীফে আঞ্চলিকতা তৈরি হয়েছিল সেই সমস্ত কোরআনগুলিকে তিনি সংগ্রহ করে জ্বালিয়ে দিয়েছিলেন এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে কোরআন শুদ্ধ সহি কোরআন রক্ষিত ছিল সেটিকে কপি করে অনুলিপি তৈরি করে তিনি সারা প্রদেশে ছড়িয়ে দিয়েছিলেন। শিক্ষার্থীরা, জনহিতকর কার্যাবলী। ওসমান রাদিয়াল্লাহু জনহিতকর কার্যাবলী ছিলেন। তিনি জনহিতকর শাসক ছিলেন। প্রজাদের মঙ্গল সাধনই ছিল তার খলিফার একমাত্র কর্তব্য। তিনি কাবা গৃহের সম্প্রসারণ করেন, মদিনা মসজিদের সংস্কার সাধন করেন, মদিনার নগরীকে বন্যার কবল হতে রক্ষার জন্য একটি বিশাল বাঁধ নির্মাণ করেন। জনসাধারণ সুবিধার্থে তিনি রাজ্যের সর্বত্র রাস্তা, মসজিদ, বাসগৃহ, খাল, পয়ঃপ্রণালী খনন, সরাইখানা নির্মাণ করেছিলেন। খলিফা ছিলেন দুস্থ এবং গরিবের অকৃত্রিম বন্ধু। তিনি অনাথ, আতর, বিধবা, দরিদ্র, অসহায়ের প্রতি বিশেষ যত্ন নিতেন এবং নিজ অর্থ থেকে তিনি সেখানে তাদের বিরুদ্ধে অর্থ বিতরণ করতেন। শিক্ষার্থীরা, মূলত এই ছিল তার শাসন ব্যবস্থা, তার কৃতিত্বের মধ্যে। আদর্শ তিনি পূর্বের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ব্যবস্থাকে তিনি বলবৎ রেখেছিলেন এবং বাড়ির কাজ হিসেবে আমি তোমাদের জন্য তুলে ধরেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যা ইসলামিক গৃহযুদ্ধের সূচনা করে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি অনেক বড় হয়ে গিয়েছে, তারপর আমরা আশা করি তোমরা এটি মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহকাল ত্যাগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু 12 বছর খিলাফত পরিচালনা করার পর বিদ্রোহীদের শিকার হন। এই সময় বিদ্রোহীদের হাতে থেকে পরিবার রক্ষার জন্য ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা করা হয়। কিন্তু বিদ্রোহীগণ দেওয়াল টপকে গৃহে প্রবেশ করে কোরআন পাঠরত অবস্থায় 18 জিলহজ 35 হিজরি মোতাবেক 17 জুন 656 খ্রিস্টাব্দে 82 বছর বয়স্ক খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেন। ইসলামের তিনিই প্রথম খলিফা যিনি মুসলমানদের হাতে শাহাদাত বরণ করেছিলেন। সেক্ষেত্রে এটি ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যেখানে শায়িত আছেন যে কবরটি, সেই কবরের একটি ছবি তুলে ধরা হলো এখানে। আশা করি সকলে ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।